জামাই বাবাজি, আমার কলিজার টুকরাটারে তোমার হাতে তুইলা দিলাম। তুমি তারে কখনো কষ্ট দিও না, ধমক দিও না, গালি দিও না, মায়ের দিও না। না না আব্বা, আপনি একদম চিন্তা করবেন না, আপনার মেয়েকে আমি মাথায় তুলে রাখি। এই ব্যাকুল বউরকে কোনোদিন মাথা তুলে রাখে না। ও আব্বা সরি, আমি আসলে নার্ভাস হয়ে গেছিলাম তো জন্য বলে ফেলছি। প্রথম বিয়ে করছি তো। এই মিয়া, প্রথমবার বিয়ে করছো মানে? তোমাকে বংশ কি দুইবার বিয়ে করার নিয়ম আছে নাকি? আরে না না আব্বা জান, আপনি এইসব নিয়ে একদম চিন্তা করুন না। আমাদের বংশে 2 বিয়ে করার কোনো রেকর্ড নাই, কিন্তু 3 বিয়ে করার রেকর্ড আছে, কারণ আমার দাদা 3টা বিয়ে করছিল। বিয়াই, আপনার ছেলে এসব কি বলছে? আপনার ছেলে কি আবার 3টে বিয়ে করবে নাকি? আরে না না বিআই সাহেব, এইটা সত্য। আমার আব্বা 3টা বিয়ে করছিলেন, কিন্তু তারপর থেকে আমাদের বংশের কেউ একটার বেশি বিয়ে করে নাই, করবেও না। আপনি চিন্তিত হইয়েন না। বিয়াই, সোনার টুকরা বউ পাইলেন। আমার মাইয়ার মতন এইরকম মাইয়া অত্র এলাকায় নাই। আমি ছাড়া আজ পর্যন্ত কোনো ছেলের দিকে ঘুরেও তাকায় নাই। কথা বলা তো দূরের কথা, স্কুল কলেজে যাওয়ার পথে মাথা নিচা করে যাইতো, মাথা নিচা করে আইতো। কত ছেলে যে আমার মেয়েরে বিয়ার প্রস্তাব দিছে, কোনো পাত্তাই দেয় নাই। বাবা বাবা বাহ, মাশাল্লাহ মাশাল্লাহ, আমি তো আল্লাহর কাছে এমন একটা বই চাইছিলাম। আলহামদুলিল্লাহ। আব্বা, বাসর ঘরে সময় চলে যেতেছে, চল আমরা রওনা দিই। বাসর ঘরের সময় চলে যাচ্ছে মানে? না মানে ওই যে বাসায় গিয়ে ফুল দিয়ে সুন্দর করে বাসর ঘরটা সাজাতে হবে না, দেরি হয়ে গেলে তো সমস্যা। আচ্ছা বাবা, যাও, আমার কলজার টুকরাটারে তুমি নিয়ে যাও। তবে একটাই কথা, তারে তুমি দেখে রাখো, সবসময় চোখে চোখে রাখো। যখন যা খাইবা অর্ধেক হইলেও তারে দিও। আপনি একদম চিন্তা করেন না তো বিআই সাহেব। শুধু ও কেন, আমিও আমার থেকে অর্ধেক আপনার মেয়েরে দিব। আরে আপনার মেয়ে তো আমারই মেয়ে। কি ব্যাপার আব্বা, চাস্তো ভাইকে এভাবে জোড়া ধরে কান্না করতেছে কেন? আরে ও ভুল করছে, মনে করছে আমি এই মামুনি, এই যে আমি এখানে। চল। আমার তো লজ্জা লাগতেছে কেন? আল্লাহ, তুমি আমার লজ্জাটা একটু কমাই দাও। বন্ধু বান্ধব আমাকে বলছে বাসর ঘরের বিড়ালটা বাসর ঘরেই মারতে হবে। আল্লাহ, আমি যেন বাসর ঘরের বিড়ালটা বাসর ঘরেই মারতে পারি। তুমি আমার লজ্জাটা একটু কমাই দাও আল্লাহ। কি আমার হাত পা কাঁপতেছে কেন? আরে গ্লাস দুধ খেয়ে আসবো? না না না, দুধ বেশি খেলে আবার পেট খারাপ করতে পারে। কিন্তু আমার তো লজ্জা কেন লাগতেছে? আমি বোনকে কি বলবো, কি করবো, আমি তো কিছু বুঝতে পারতেছি না। আল্লাহ, আমার লজ্জাটা কি কমাই দাও না। আমার বাসর ঘর খালি কেন? ও বুঝছি, আমার বউ আমার জন্য ওয়াশরুমে গেছে ফ্রেশ হইতে। বউ, ওয়াশরুমের দরজাও তো খোলা, আমার বউ কই? আরে আমার বউ কই গেল? ছাদে তো এখান দিয়ে যাওয়া সম্ভব না। ওরে আল্লাহ, তার মানে আমার বউ ইন্ডিয়া পলাইছে। আব্বা, আমার বউ পলাইছে। আসেন তো ভাই। সর্বনাশ হয়ে গেছে আব্বা, আমার বউ নাই। নাই মানে কি? নাই মানে আমার বউ বাসর ঘর থেকে পালাই গেছে আব্বা। ও আল্লাহ রে, আমি এখন কি করব? আমি মানুষকে মুখ দেখাবো কেমনে? আমার তো মান ইজ্জত সব গেল আল্লাহ রে। কি হয়েছে আপনার? আপনি কাঁদতেছেন কেন? তোর ভাইয়ের বউ বাসর ঘর থেকে পালাই গেছে। হায় আল্লাহ, এখন আমি আমার শ্বশুর বাড়ির লোকজনকে কেমনে মুখ দেখাবো? আমার শ্বশুর শাশুড়িরে আমি কি বলবো? আমার ননদরে কি বলবো? আর আমার জামাইরে আমি কি বলবো? আমার ছোট ভাইয়ের বউ বলে বাসর ঘর থেকে পালাই গেছে। ছি 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 ছি। কালকে সকালবেলা বাড়ি ভর্তি লোকজন আসবে বউ দেখতে।
আমি তাদের সামনে মুখ দেখাবো কেমনে? আমি কি তাদের বলবো নাকি যে বউ বাসর ঘর থেকে ভাইয়া গেছে? হাই বান্দরের বাচ্চা বান্দর, তোর যে সমস্যা আছে বলিস নাই কেন? আমি তো তোর চিকিৎসা করাইতাম। একদম ফালতু কথা বলবেন না আব্বা, আমার কিছু সমস্যা থাকবে? আমি তো বাসর করে ঢুকতেই পারলাম না, এর আগেই তো বউ পালাই গেছে। ফালতু কথা বলবি না, কিছু না করলে ওই মেয়ে খাওয়া খাই ভাইয়া গেছে বাসর ঘর থেকে। আব্বা আমার মনে হয় নিশ্চিত এই ভাই অন্য কারোর সাথে প্রেম করতো, অন্য কারোর সাথে রিলেশন ছিল, ওর বাপ জোর করে আমার সাথে বিয়ে দিয়ে দিছে, এই জন্য বাসর ঘর থেকে ভাইয়া পলাই গেছে। আর ওর বাপ ওই বুইরে চোদা হওয়ার পথে আমারে বলতো ওর ভাইয়া দুধে যতুলছি মাথা ভাজা ভাতটা উল্টে খাইতে জানো না, ওই আমার বাড়ি চাল পরে আমি বাইন্দা পিড়াম। বাইন্দা পিটাইলে কি বউ ফেরত আসবে? কালকে যে আমার জামাই আসবে বউ দেখতে, ওরে আমি কি জবাব দিব? আজকে রাত্রের ভিতরে বউ ম্যানেজ করবি, সকালবেলা মেহমানদের সামনে আমি বউ দেখতে চাই। এটা তুমি কি কইলা আব্বা? এক রাতের মধ্যে আমি বউ করতে গিয়ে ম্যানেজ করবো? আমি কি বউ বানাবো? এত কিছু বুঝি না। কালকে সকালে মেহমানদের সামনে যদি বউ না থাকে আমি কিন্তু পিছনের দরজা দিয়ে পলায় যাব। আব্বা আপনার সাথে আমিও যাবো না। চল চল। আরে, আব্বা এই বাহ, এক রাতের মধ্যে আমি এখন বউ কই পাই? চিৎকার করিস না, আমি তোর বন্ধু রোশন, এই যে দেখ, আমি 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 রোশন। এখন কেন আসছিস? হ্যাঁ, বিয়ে করতেছিস, কাউকে জানা আসছে মনে করছিস কি আমরা জানবো না? আমরা তো জেনে গেছি যে তুই বিয়ে করছিস, এখন সোয়েটার উপরে রাখ। আরে দোস্ত, আর বলতে আসি নাই দোস্ত, আমার বাবা আমারে জোর করে বিয়ে দিয়ে দিছে, আমারে কাউরে কিচ্ছু জানাইতে দেয় নাই, আমার মোবাইল রেখে দিছে দোস্ত, বিশ্বাস কর আমি জানাইতে চাইছিলাম পারি নাই। কিন্তু তোর তো এত রাতে বাসর ঘরে থাকার কথা, তুই আমার বাসায় কেন আসছিস? বাসর ঘর। কাঁদতেছিস কেন? আরে বলবি তো, কাঁদতেছিস কেন? আমার বউ পলাই গেছে। দোস্ত কিছু দেখাইছিলি? পেছলে আরে না, কিছু দেখতেও পারি নাই, দেখাইতেও পারি নাই, এর আগেই তো চালু করে চালিয়ে চলে গেল। আরে কান্দিস না, তোর জন্য আমার খারাপ লাগতেছে। কি করবি তুই এখন? আমি কি করবো? জাগরের তুই করবি এখন। আমি আমি কি করব? দোস্ত আমার বাঁচা, আমার বাঁচা, আমার মান সম্মান বাঁচা, আমার বাপের মান সম্মান বাঁচা, আমার পুরো পরিবারের মান সম্মান বাঁচা দোস্ত। আরে কিভাবে বাঁচাবো সেটা তো বলবি। আমার বউ হয়ে পাগল নাকি তুই? আমি তোকে বিয়ে করতে পারবো না। দেখ তুই ভালো মতো জানিস যে আমার বয়ফ্রেন্ড আছে, আর আমার বয়ফ্রেন্ডকে রেখে আমি তোকে কেন বিয়ে করবো? আর তোকে বিয়ে করলে আমার বয়ফ্রেন্ডের কি হবে? ও তো মরেই যাবে। আরে বাবা, তোকে কে বলছে আমাকে বিয়ে করতে? বিয়ে করার দরকার নাই। আরে গাধা, তোকে যদি আমি বিয়ে না করি তোর বউ কিভাবে হবো আমি? বউ হওয়া লাগবে না, বউ হওয়ার অভিনয় করবি। শোন, নতুন বিয়ে করছি না, আমার আত্মীয় স্বজন তো একটু আসবে আমার বউরে দেখতে, তাই না? তুই 2-3 দিন আমার বউয়ের একটু অভিনয় করবি, আমার আত্মীয় স্বজন আসবে, তোরে দেখবে, দেখে চলে যাবে, ব্যাস, তারপর তুই তোর রাস্তায়, আমি আমার রাস্তায়। মামা বাড়ির আবদার, তাই না? তোর বউয়ের অভিনয় করবো মানে তোর যে এতদিন ধরে আত্মীয় স্বজন আসবে তারা দেখবে না আমাকে যে আমি তোর বউ, আর তারা সবাইকে বলবে না, তারপর জানাজানি হয়ে যাবে যে আমি বিবাহিত, আমার বিয়ে হয়ে গেছে, তারপর তো আমাকে কেউ বিয়ে করবে না, সবাই ভাববে যে আমি ম্যারিড। না না, অসম্ভব, আমি তোকে বিয়ে করতে পারবো না। দোস্ত, এমন পাষাণের মতো কথা বলিস না, আমার বাপ মার মান সম্মানের দিকে একটু তাকা, আমার আত্মীয় স্বজনের সামনে আমার পরিবারের নাক কাটা যাবে। দোস্ত, তুই কি এটা চাস? হ্যাঁ চাই, কারণ তোর এই বউয়ের অভিনয় আমি করতে পারবো না। তুই এখন বাসা থেকে বেরো, না আমি দারোয়ানকে ডেকে বলবো যে ওর ঘাট ধাক্কা ধরে ওকে বের করে দেন এখান থেকে। কি ব্যাপার, কই গেলি? এই যে দোস্ত, আমি তোর পায়ের এখানে। দোস্ত, তুই যতক্ষণ পর্যন্ত আমার বউয়ের অভিনয় করতে রাজি না হবি আমি তোর পা ছাড়বো না। আমার বউয়ের অভিনয় কর প্লিজ, তুই বল তো আমার বউয়ের অভিনয় করবি, বল। কি রে, তুই তোর বন্ধুর বিপদে হাসতে চাস? তোর কাতুকু তো আমি ছাড়বো না। তুই বল, তুই রাজি? আমি ছাড়বো না। কালকে তো ওই তাড়াহুড়োর ভিতরে বিয়ার সময় আপনার ছেলের বউরে দেখতে পারি না ঠিক মতো। আজকে একটু মন ভইরা দেখবো। আপনার পোলার বউরে ডাকেন না, দেখা চোখ দুটো একটু জোড়ায় ফেলি। আরে কি বউ দেখবা? বউ কি একটা দেখার বিষয় হলো নাকি? কতদিন পরে তোমরা আসছো, একটু আড্ডা ফাড্ডা দিই, চলো বাইরে যাই, বাইরে গিয়ে আড্ডা দিই। ধরু চাচা, আপনার সাথে তো অনেক আড্ডা দিচ্ছি, আপনি একটু বৌমাকে ডাকেন, আমরা একটু দেখি, বৌমার সাথে গল্প গুজব করি, তারপরে না আপনার সাথে আড্ডা দেওয়া যাবে।
খালি বউ দেখা দেখি কি শুরু করছো? কুমিল্লার থেকে রসমালাইয়ের দই আনছি, যাই না দেই খাও। না না চাচা, এখন ওই মালাই মুলাই খাবো না। ভাবিরে ডাকেন, ভাবির হাতে একটু চা খায়। ভাবি কই? ভাবি কই নতুন ভাবি আসেন না? এই থামো থামো থামো, আমি 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 ডাকতেছি। রোশন, বাবা রোশন রে, বৌমারে একটু নিয়ে আয়। আরে রে 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 রে, ভাবি এত বড় ঘুমটা দেওয়ার কি দরকার? এত বড় ঘুমটা দিয়ে থাকলে আমরা মুখ দেখবো কিভাবে? আশ্চর্য ভাবি, আমাদের সামনে লজ্জা পাওয়ার কি আছে? কালকে বিয়ের আসরে তো আপনার সঙ্গে আমাদের দেখা হইছেই। না 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 ভাই, এখন ঘুমটাটা সরানো যাবে না। মানে ও খুব লজ্জা পায় তো, খুব লাজুক আমার বউটা। কালকে রাতে বাসর ঘরে ও এত বড় একটা ঘুমটা দিয়ে রাখছে, আমাকেও এখনো ঘুমটাটা সরাতে দেয়নি। কি চাচা, আপনার পোলা এটা কি কয়? আরে বাসর ঘরে নাকি নিজের বউয়ের ঘোমটা পর্যন্ত সরাইতে পারে নাই। চাচা, এমনে চললে কিন্তু আপনি মরার আগে আপনার নাতিপুতির মুখ পর্যন্ত দেখতে পারবেন না। ঘোমটাটা কি আমরাই সরাবো নাকি তুমি সরায় দেখাবা? না থাক, আমি সরাই দিচ্ছি। উমা, এটা কি? কি ব্যাপার? এইটা কি? আমার বউ। ওই মিয়া, তুমি কি ফাইজলামি করো? হ্যাঁ, কালকে তোমার সাথে বিয়ে গেছি না, তোমার বউ দেখছি না? হ্যাঁ, কালকের চেহারার সাথে তো আজকের এই বউয়ের চেহারার কোনো মিলই নাই। এইটা মনে হয় তোমার বউ না, অন্য কোনো মেয়ে। এইটা কখনোই তোমার বউ না, এটা অন্য কেউ। আরে ভাই, আপনারা বুঝতেছেন না কেন? কালকে মেয়েটার বিয়ে ছিল, ও তো একটু ভারী মেকআপ করছে। ভারী মেকআপ করলে মেয়েদেরকে একটু অন্যরকম লাগবে, তাই না? আজকে তো মেকআপ নাই, আজকে ন্যাচারাল ফেস, সেজন্য একটু অন্যরকম লাগতেছে। মানে ব্যাপারটা খুবই স্বাভাবিক না ভাই? আশ্চর্য! আরে মেকআপ তুইলা ফেলাইলে না হয় 19 আর 20 এর পার্থক্য হয়, এখানে তো দেখছি 19 আর 91 এর পার্থক্য। এত কথা বলো কেন? তুমি মেয়েদের সম্পর্কে কি জানো? মেয়েদের অনেক রকম রূপ হয়। সকালে দেখবো একরকম, বিকালে আরেক রকম, রাত্রে আরেক রকম। এই যে আমার বৌমাকে যে চেহারা দেখতেছো, বিকালবেলা এসে দেখো চিনতেই পারবা না। হইছে তো, সব হইছে দেখা। যাও এখন, যাও। যাইতেছি তো একটা কথা শুনে রাখেন, ডাল মে জরুর কুছ কালা হে। আর ঝামেলা যে কোন একটা হইছে সেটা আমরা ঠিকই বুঝতে পারতেছি। আর ঝামেলা যেটাই হোক না কেন, ফাঁস ঠিকই হইব। একদিন একদিন ফাঁস হইবই। হইছে, যাও। এক এই কোথার থেকে দইটা নিয়ে আইসোস? কে এইটা? বাবা, ও তো আমার ফ্রেন্ড, ওরে দিয়ে তো কোনোভাবে এদেরকে সামাল দিছি। এখন আমি দুলা হয়ে কেমনে সামাল দিব? সেই তো মেরে পছন্দ করছিল। আমি কিচ্ছু জানি না, আমার মাথা গরম হয়ে গেছে। তোর ঝামেলা তুই মিটা। আরে 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 আরে, কি করতেছিস তুই? শাড়ি খুলতেছিস কেন? দেখ, আমি শাড়িটারি পরে আর থাকতে পারবো না, আমার অসহ্য লাগতেছে। দোস্ত, একটু বোঝার চেষ্টা কর। তুই যদি এখন শাড়িটা খুলে ফেলোস, মানুষ তো বুঝে যাবে যে তুই আমার বউ না। আমার কিছু করার নেই। এই এত মানুষের সামনে চুপচাপ করে বসে থাকো পরিপাটি হয়ে শাড়িটারি পরে, আমি আর পারবো না। আর চুপচাপ না তো, তারা আসলে দেখতে আসবে, তাদের সাথে আবার কথা বলতে হবে। এত কথা বলতে বলতে না আমার গাল টাল সব ব্যথা করতেছে। আমি আর পারবো না, বুঝতে বুঝে যেমন যে তাই করো, আমি চুপচাপ গেলাম। দোস্ত, তুই যাইস না, তুই চলে গেলে আব্বা হার্ট অ্যাটাক করবে, মানুষজন আমাদেরকে কলঙ্ক দিবে। দোস্ত, তো আমি তোর যাইতে দেবো না, আমি তোর যাইতে দেবো না। দোস্ত, তুই যা, আমি তোকে যাইতে দেবো না। সরি, আমি ভুল টাইমে ঢুকা পড়ছি। আপনাদের অবশ্য দরজাটা বন্ধ করে রাখা উচিত ছিল। আচ্ছা শালাবাবু, আমি তো তোমার বিয়েতে আসতে পারি নাই, এই কারণে বিয়ের পরে আসলাম। আর আসার সময় ভাবির জন্য একটা ক্ষুদ্র উপহার নিয়ে আসছি। এই যে একটা আংটি, 2 ভরি ওজনের, বুঝতে পারছো? ভাবি, ভাবিরে বলো আমার দিকে একটু ফিরতে। ভাবির আমি হাতের মধ্যে সুন্দর করে আংটিটা পরাই দিই। আপনি আমার কাছে দেন না দুলা ভাই, আমি পরে পড়ায় দিব, কোনো সমস্যা নাই। ও তো অনেক লাজুক, এই জন্য লজ্জায় আপনার দিকে তাকাতে পারছে না। আমার পাখিটা অনেক লাজুক, আমার একটা লাজুক পাখি একটা। আমার লজ্জা পাওয়ার কি আছে? আমার ভাবি সাহেবের সাথে তো আজকে আমার প্রথম দেখা না। ভাবি সাহেবের যেদিন দেখতে গেছিলাম সেদিন তো আমি নিজেই পছন্দ করছি ভাবিরে। এই যে ভাবি, আরে ফিরে তো লজ্জা পাওয়ার কি আছে? সি 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 সি, রোশন, কি শুরু করছো তুমি এটা? তোমার চরিত্র যে এত নষ্ট হয়ে গেছে তো আমি বুঝতে পারি নাই।
তুমি বিয়ে করছো 2 দিন হয় নাই, এর মধ্যে আরেকটা নতুন মেয়ে মানুষকে তুমি রুমের মধ্যে নিয়ে এসে ফষ্টি নষ্টি করতেছো। আপনারা মেয়ের জন্য বলছি যে চশমাটা সবসময় সাথে ক্যারি করবেন, চশমাটা থাকলে আর দেখতে অসুবিধা হতো না। আপনি কই দেখলেন অন্য মেয়ে? এটাই তো আমার বউ। শোনো, আমার এই সব বুকি বুঝায় না। আমি তোমার বউরে নিজে পছন্দ করছি, নিজে। আমি সেই মেয়েরে খুব ভালো করে চিনি, সেই মেয়ে এই মেয়ে হইতেই পারে না। তুমি তোমার আসল বউরে নিয়ে আসো, সেই বউয়ের কাছে আমি তোমার সমস্ত কুকর্ম সব ফাঁস করে দিব। আরে দুলা ভাই, আপনার ভুল হচ্ছে, আমি তোর বউ। মনে নেই আপনার সাথে আমার দেখা হয়েছিল ওই যে আমরা যখন দেখা করছিলাম, তখন হচ্ছে যে আপনি একটু জোকস বলছিলেন, তারপরে আমরা এত হাসাহাসি করছি, আপনি হাসতে হাসতে আমার গায়ে পড়ে গেছিলেন। সিসি, কি বলতেছেন এসব উল্টাপাল্টা কথা? আমি কখনোই আপনার গায়ের উপর উঠা পড়ি নাই। আপনি হাসতে হাসতে আমার গায়ের উপর আইসা পড়ছিলেন। আচ্ছা, সে যাই হোক, এটা কোনো ব্যাপার না। আমি আচ্ছা, আপনি কি মানে চেহারা পরিবর্তনে কোনো ওষুধ খাইছেন? আরে না না দুলা ভাই, হয়েছে কি, আমার যে মামা ওই ইউএসএতে থাকে, ওখানে না একটা দামি মেকআপ পাওয়া যায়, ওই মেকআপটা আমাকে পাঠিয়েছে। তো ওই মেকআপটা যখন আমি করি তখন আমার মানে পুরো চেহারা একদম চেঞ্জ হয়ে যায়। ওই দিন যেটা দেখছিলেন ওটা আমার নকল চেহারা, আর আজকে যেটা দেখতেছেন ওইটা আমার আসল চেহারা। তোমার আসল চেহারা সুন্দর বাকি। আমার মাথা ঘুরাইতেছে ভাবি, আপনি এসব কি বলতেছেন? মেকআপ দিলে মানুষের চেহারা পরিবর্তন হয়ে যায় কেমনে? না না, এই কথা আমি বিশ্বাস করি না। আপনার বিশ্বাস হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, আজকে রাতে আমার ওই মেকআপটা দিয়ে আপনাকে মেকআপ করবো, তারপর দেখবেন আপনি আপনার নিজেকে চিনতেই পারতেছেন না, পুরো একদম চেঞ্জ হয়ে গেছে। আসেন আসেন বিয়াই, আসেন। ভালো আছেন বিয়ে? হ্যাঁ হ্যাঁ, বসেন বসেন, বসো বাবা, বসো বসো। শারমিন, এদিকে আয়, এদিকে আয়। আরে তোর কালই সাহেব আসছে, তোর ভাইয়ারে খবর দে, আদর আপ্যায়ন করতে হবে না। আচ্ছা, ঠিক আছে, আব্বা। দৌড়ো, দৌড়ো, দৌড়ো। এই রওশন, তাড়াতাড়ি নিতে চল। কেন? তোর শ্বশুর বাড়ি থেকে তোর শ্বশুর আর তোর শ্যালক তোর সাথে দেখা করতে আসছে। ও আসছে, ওদের জন্য তো ওয়েট করতেছিলাম। ঠিক আছে, তুই তোর হাজবেন্ডকে নিয়ে যা, আমি ওদের আপ্যায়নের ব্যবস্থা করতেছি। যা। এই তুমি এখানে কি করো? তাড়াতাড়ি আসো, আসো। যান, চশমাটা চেঞ্জ করে নিয়ে, উল্লাপাল্লা দেখতেছেন আজকাল আপনি। দোস্ত দোস্ত, তুই কিন্তু শাড়িটাটি চেঞ্জ করেছিস, এইভাবে থাক, একটু বস, আমি জাস্ট যাবো আর আসবো, জাস্ট ওদেরকে বুঝাই দিয়ে আসতেছি। ঠিক আছে, ঠিক থাক। ধুরো, কি অশান্তির মধ্যে পড়ছি এই শাড়ি পরে। বিয়াই, আপনি আসছেন, আপনার জন্য তো আমরা অপেক্ষা করতেছি। আমরা যে কি খুশি হয়েছি, আজকে তো আপনার সাথে মজাই হবে, মজা। ঠিকই কইছেন বিয়াই, আমিও আপনার থেকে কম মজার লোক না। আমার বয়স বেশি হইলে কি হবে, আমি এখনো রাত্রেবেলা সানি লিওনের হিন্দি ফিল্ম না দেখা ঘুমাই না। তাই নাকি আপা? তো আপনারা দুই বিয়াই বসে বসে শুধু মজা করবেন, আমিও আপনাদের সাথে মজা করবো আব্বা জান। এই জামাই বাবাজি, তুমি তো প্রমাণ পাইছো আমার মেয়ে কত ভালো। আরে মেয়ে তাদের গায়ে কলঙ্ক থাকতে পারে, আমার মেয়ের গায়ে কোনো কলঙ্ক নাই। একদম ঠিক কথা বলছেন আপনি আব্বা জান। আপনার মেয়ের মতো ভালো মেয়ে আমি আমার জীবন আর একটাও দেখি নাই। তা ঠিকই বলছো বাবাজি। তো বাবাজি, আমার 7 রাজার ধন কলিজার টুকরা মেয়েটা কই? আছে, ডেকে দিচ্ছি, একটা মিনিট ওয়েট করেন। বউ, বউ। আল্লাহ, তুমি আমাকে এত ভালো একটা মেয়ে দিয়েছো। দেখছেন বিয়ে সাহেব, আমার মেয়ে কত সুন্দর, কত ভালো। দেখেন, আমি তার জন্মদাতা পিতা, তারপরও সে আমার সামনে ঘোমটা টেনে দিয়ে রাখছে। মা, আমি তোমার জন্মদাতা পিতা, ঘোমটা খোলো মা। আরে এইটা কে? এই মেয়ে তো আমার না। ওমা, আব্বা জান, এটা আপনার মেয়ে না? এই মিয়া, তুমি কি আমার সাথে মজা করতেছো? সত্যি করে বলো, আমার মেয়ে কই? তোর মেয়ে আসবে কোত্থেকে? খাটাসের করে খাটাস, তোর মেয়ে তো বাসর ঘর থেকেই পলাইছে। খবরদার, মিথ্যা কথা বলবা না। আমার মেয়ের নামে কলঙ্ক দিলে আল্লাহর গজব পড়বে তোমার উপরে। হাই বুইরা খাটাস, গজব তো তোর উপরে পড়বে। খুব না কইছিলি যে তোর মাইয়ার মতো ভালো মাইয়া দুনিয়াতে নাই? কোন ছেলের সাথে কথা বলে না, কোন ছেলের দিকে চোখ তুলে তাকায় না, সেই মেয়ে বাসর ঘর থেকে পালাইলো কেমনে? এই মুখ সামলায় কথা বল।
এসপিপিএল আমার, এসপিপিএল আমার, তেল সবার। সহজে ভাঙে না, বইসাও আরাম। এসপিপিএল চেয়ার সবার তুই আমার মায়ের নামে কলঙ্ক দেখ, তুই চিনস কার নামে কি কইতাছ? আমি বুঝতে পারছি তোরা আমার মাইয়ারে মাইয়া লইতো, আমি তখন যৌতুক দিই নাই দেখা। সত্যি করে কহ আমার মাইয়ারে কই রাখ, নাইলে তোর বাপ পুতেরে রাম ধোলাই দিয়া থানায় পাঠাই দিমু। ওই বুইরা কাটা তোর স্বাস্থ্য কম বল না, তুই আমার বাপ পোলার একসাথে পিটাবি? হ্যাঁ, তোর মাই আমার বাসর ঘর থেকে পলাইছে, আমার মান সম্মান সব নষ্ট করছে। তোরে আইতা আমি আমার সামনে এমন মুরব্বী মানুষের গায়ে হাত তুলো না। তোমার অনেক ধন্যবাদ মামনি, তুমি আমার ঘরে বাঁচাইছো মামনি। কি বাঁচাইছি? আই শুনো, দুইজনকে ছাদে নিয়ে তারপর রাম ধরাই দাও। এই মারতেছি ওরে, তুই চিল্লাস কেন? বিয়ার দিন রাইতে তোরে জড়ায় জড়ায় কানছে কে? তোর লগর কি সম্পর্ক? ভাই আমগো জোরাজোরি সম্পর্ক। জড়াজড়ি সম্পর্ক মানে? ভাই হয়েছে কো আমার চাচা তো ভাই বোন তো ছোটবেলা থেকে আমার দেখলে চাইপা ধরে জড়াই ধরে, এছাড়া অন্য কিছু না ভাই। ভাই মাই হইলে লাল কাকুর, আমারে চাইরা দেন ওরে বাইন্দা রাখেন ভাই। এই বুইরা, আমি কিছু করি নাই বাবা। এই বুইরা খাটাস, বল তোর মাইয়া কার লগে পলাইছে? ও বাবা আমি জানি না বাবা গো। দেখ ভালো করে বলতেছি, তোর মাইয়া কার লগে পলাইছে বল। কার লগে তোর মাইয়ার প্রেম আছিল? ওই আমার মাইয়া আশপাশে কোনো সময় কোনো বলা দেখি নাই বাবা রে। ভাই একটা কথা, তিনটা ওর কলেজ ফ্রেন্ড আইতো, এরা ওই দরজা লাগাইয়া গ্রুপ স্টাডি করতো, ওই তিনটাই বলা ছিল। বুঝছি, ওই ক্লাসমেট হালার পুতের লগে পলাইছে। ওই ক্লাসমেটের নাম কি? নাম তো জানি না, তো একটা বাচ্চা ছিল, একটা লম্বা আর একটা লম্বাও না বাচ্চাও না, মাঝারি ধরনের। এইভাবে বললে আমি জীবনে চিনবো? যেহেতু তোর মাই আমার জীবন নষ্ট করছে, আমার বাসর ঘর থেকে পালাইছে, আমার মান সম্মান নষ্ট করছে, এইটার শাস্তি তোকে দুইটা পাইতে হইব। আব্বা কি শাস্তি দিবেন আব্বা, মাফ করে দেন আব্বা। শাস্তি দিতেছি কি তোকে দুইটারে আমি ছাদের ফালায় মেরা ফেলাম। ওরে বাবা গো, আমাকে এমনি মাইরো না বাবা, আমাকে এমনি মাইরো না, আমি আরো অনেকদিন এই পৃথিবীতে বাচ্চা থাকতে চাই। তাড়াতাড়ি নিচে চল, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে মা, আমাকে মারার জন্য কি দরজা টানছেন? দূর মিয়া, আরে কি সর্বনাশ হইছে বল? অন্তরার বয়ফ্রেন্ড এসে ওরে নিয়ে যেতে চাইতেছে, তাড়াতাড়ি চল। আরে ওই হালার পুত্র করতে গেল, হালার পুত্ররা সবাই মিললে আমার পাগল মনে বলাইতেছে। এই তোর এই জায়গাটা আমি এখন এই কোথাও যাবি না, আমি আসতেছি। এই তোরা হ্যাঁ আমারে ধৈর্যতে পিড়ায়, তুই দেখলি না তোরে আনতে কিনলে কি আমি? তোর মিয়া আপনি কোনো কথাই কইেন না, আমনের মাইয়া বাসুর ঘর থেকে পালাই গেছে। আমি আরো বেশি কিছু কইলে তো আমার মায়েরা মাথা রাত্রি করে পালাইছো। চুপ কর আমার বাবা, এখন আমার কথা বল। এই চল আমরা পলাই, এরপরে থানায় যাবো, দেখ পুলিশ লয়ে যাবো। আপনার লাগে আইয়ে চিপাটার ভিতরে পড়ছি। আমার এত বুঝাবুঝি দরকার তোমার আছে? আমার বউ নিয়ে যেতেছে। এই সর্বনাশ! এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই শালার পুত, তোর সাহস করতে বল, তুই আমার বাড়ি থেকে আমার বড় নিয়ে যেতেছস? আচ্ছা আচ্ছা বলছি, হাত কিন্তু কাইটা হালাম আমি। চুপ কর বেটা। ওই তোর বউ কেমনে? হ্যাঁ, ও আমার গার্লফ্রেন্ড, ওর সাথে আমার 3 বছরের রিলেশন। তাইলে মনে কর তোর গার্লফ্রেন্ড তোরে ছেঁকা দিয়া ও আমার বিয়ে করে ফেলছে, ও এখন আমার বউ। তুমি আমার ছেঁকা দিছো মানে? হ্যাঁ, এই তুমি আমার ছেঁকা দিছো মানে? আমি কি এমন অপরাধটা করছি যে তুমি আমার ছেঁকা দিয়ে তুমি আরেকটা লোকের আগে বিয়ে করলা? আরে দূর, কে বলছে আমি ওর বউ? আমি জাস্ট ওরে হেল্প করতেছি। এটা কেমন হেল্প? সারা জীবন শুনছি মানুষ মানুষের টাকা দিয়ে হেল্প করে, পরামর্শ দিয়ে হেল্প করে, বিয়ে করে মানুষ মানুষকে কেমনে হেল্প করে আমার একটু বোঝাও তো তুমি। আরে বাবা, রোশন তো আমার ফ্রেন্ড, ওর বউ না বিয়ের রাতে পালাই গেছে। তারপর আমি বলতেছি, তারপর আমি ওর কাছে গেছি, ওর কাছে গিয়ে বলছি দোষ, আমার মান সম্মান বলতে কিছু থাকবে না, আমার আত্মীয় স্বজন বাসায় এসে যদি দেখে আমার বউ বাসর ঘর থেকে পালাই গেছে, আমার তো সুইসাইড করতে হবে, আমার বাপেরও মান সম্মান বলতে কিছু থাকবে না। তারপর আমার বন্ধু তো, ওর আমার প্রতি মায়া হয়েছে, ওর আমার বাপের জন্য মায়া হয়েছে, তারপর ইমোশনালি হয়ে আমাকে বিয়ে করে ফেলছে। এখন আমরা দুজন স্বামী স্ত্রী। রোশন তুই কি বলতেছিস এসব? আমি তোর বউ কেন হব?
আমি তোর বউ সাজার অ্যাক্টিং করতেছি, এটা নবীনকে বুঝায় বল। ডার্লিং, সে তোমার বয়ফ্রেন্ড ছিল, এখন আর নাই। তুমি কেন ওকে ভয় পেয়ে মিথ্যা কথা বলতেছো? ভাই শোনেন, ও আমার বউ, আর ওর সাথে আমার বাসর ঘর করা হয়ে গেছে। এখন আপনি যদি ওই নিয়ে যেতে চান নিয়ে যেতে পারেন, মুড়ি আর পাবেন না, মুড়ির ঠোঙ্গাটা পাবেন। অতএব আপনি এখন আমাদের দুজনকে সুখে শান্তিতে বসবাসটা করতে দেন। আপনি সেকেন্ড হ্যান্ড জিনিসের পেছনে না করে ইনটেক কাউরে খুঁজে নেন, যান। হারামখোর, আমি তোর হেল্প করতেছি আর তুই আমাদের উল্টাপাল্টা কথা ছাড়ছিস না। আজকে এই থামো, ওরে মারতেছো কেন? ওর কি দোষ? হ্যাঁ, ও তো ঠিকই বলছে। ওকে মিথ্যা কথা বলছে নাকি? তুমি আমার সাথে প্রেম করে গিয়ে বাসর করো আরেকটা লোকের সাথে, না? সি 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 সি, তুমি এত বড় খারাপ। তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই, তোমার সাথে আমার ব্রেকআপ। দেখো নবীন, তুমি ভুল বুঝতেছ। আমি তোমাকে বুঝাই বলি, ও মিথ্যা বলতেছে, ওকে বিশ্বাস কর। আমি কেন মিথ্যা কথা বলবো ভাই, বলো? আপনার বিশ্বাস না হলে আপনি দেখেন, এই যে আমার বউয়ের হাতে মেহেদিটাও এখনো যায় নাই। আপনার যদি তাও বিশ্বাস না হয়, আপনি উপরে যান, আমাদের বেডরুমে গিয়ে দেখেন আমাদের ফুলসজ্জার ফুলগুলো এখনো সাজানো আছে। দু একটা ছিঁড়ে গেছে, ও রাতেবেলা এক্সাইটমেন্টে ছিঁড়ে ফেলছে। না ভাই, এই দৃশ্য আমি দেখতে পারবো না ভাই, আমি শিওর স্ট্রোক করবো ভাই। আর তুই আমার সাথে যে বেমানিটা করছিস না, তোর উপরে ঠাড়া পড়বো, আল্লাহর গজব করবো তোর উপরে। যেমনি তুই আমার মনে কষ্ট দিছস, এমনি তোর মনটাও খান হয়ে যাবো, সারকার হয়ে যাবো তোর মন। তোর সাথে আমার আর কোনো রিলেশন নেই, তোর সাথে ব্রেকআপ মানে ব্রেকআপ। নবীন, ভাই সাবধানে যান, বুঝছেন? রাস্তাঘাটে কোনো প্রবলেম হলে আমাকে জানায়, ফোন দিন ভাই বাসায় গিয়ে। আর বউ, এই বউ, 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 ডার্লিং, ও মাই সুইটহার্ট। আরে দোস্ত, তুই কাঁদতেছিস কেন? কি হয়েছে? আরে কই যাস, বল আমাকে কি হয়েছে? খবরদার একদম কথা বলবি না। তুই কেমনে পারলি? হ্যাঁ, কেমনে পারলি আমার সাথে এমন করতে? আমি তোর জন্য এত কিছু করলাম আর তুই আমার বয়ফ্রেন্ডের কাছে আমার নামে উল্টাপাল্টা কথা বললি। চলে গেছে তো এখন, তুই জানিস আমি ওকে কত ভালোবাসি, ওকে ছাড়া তো আমি বাঁচতে পারবো না, আমি কেমনে থাকবো? আর রাখ তোর ভালোবাসা, তুই ভালোবাসলে কি হবে? তোর বয়ফ্রেন্ড তো তোকে ভালোবাসে। কি বলতে চাচ্ছিস তুই? আমি কি খামো করে মিথ্যা কথাটা বলছি? আমি ওকে কেন মিথ্যা কথা বলছি জানোস? কারণ আমি এটা যাচাই করতে চাইছি যে ওই ছেলে সত্যি তোকে ভালোবাসে কি না। আরে ও যদি তোকে সত্যি সত্যি ভালোবাসতো, ও তো আমার কথা বিলিভই করতো না। আমি ওরে কি বলছি? আমি ওকে বলছি যে আমি ওর সাথে বাসর করছি। ও আমার কথা বিশ্বাস করলো কেন? ও যদি সত্যি সত্যি তোরে ভালোবাসতো, তোর যদি দুটো বাচ্চাও হয়ে যেত, তাও তোরা এখান থেকে নিয়ে যেত, যাইতো না? ওর জায়গায় যদি আমি থাকতাম, আমার গার্লফ্রেন্ডে যদি একটা বাচ্চাও হয়ে যেত, তাও আমি ওইখান থেকে ওরে নিয়ে আসতাম। ও তো তোকে এখান থেকে নিয়ে জানে, ঠিকই ফালা রেখে চলে গেছে, আবার যাওয়ার সময় ব্রেকআপও করে গেছে। তার মানে ও তোকে ভালোবাসে না। তোর কথা না কিছুটা হলেও চুক্তি আছে। যাক, চাপাবাজিতে কাজ হয়ে গেছে। এই যে সেই ক্রিমিনাল, যে আমার মেয়েকে খুন করে লাশ খুন করছে, তোমার লাগানে কি সুন্দর তাকাইতেছে। এই হালার বলারে বিধান স্যার, বিধান দেখবেন সব কথা বাইরেছে স্যার। এই মেয়ে, মিস্টার লালের মেয়েকে কোথায় রেখেছেন? বলুন বলুন, তাহলে কিন্তু আপনার খবর আছে। বলুন। এই রোশান, আমার চিনে আছে। আমি কি শুনছো? আপনি আমার পাশে এসে আমার বাবার গায়ে হাত দিতেছেন কেন? শুধু আপনার আব্বুকে না, আপনাকে পিটাবো, পিটাতে একদম থানায় নিয়ে যাবো। বলুন, মিস্টার লালের মেয়েকে কোথায় রেখেছেন? ও, এই আপনারা নিয়ে আসছে। স্যার বিশ্বাস করেন, এই লোকের মেয়ে আমার মুখে, আমার বাবার মুখে চুনকালি দিয়ে আমার বাসর ঘর থেকে পালাই গেছে। আল্লাহ রে, কত বড় মিথ্যে কথা কইতে আছে স্যার। স্যার, আমার মেয়ের মতন মেয়ে হয় না। আমার মাইয়া জীবনে একটা ছেলের লগে কথা কয় নাই স্যার। তার মতন একটা ভালো মেয়ে হয় না। আমার মেয়ে পলায় যাইতে পারে না স্যার। ওরা সব মিথ্যে কথা কইতে আছে স্যার। ওরা আমার মাইয়ারে খুন করতে স্যার। ওগো ফাঁসি চাই স্যার, ওগো ফাঁসি চাই। এই বেটাই, উল্টাপাল্টা কথা বলতেছিস কেন? তোর মেয়েরা খুন করছি মানে? তোর কাছে কোনো প্রমাণ আছে আমরা খুন করছি? ওনার মেয়ে যে পালিয়ে গেছে, তার কোনো প্রমাণ আপনার কাছে আছে? অবশ্যই আছে অফিসার। তার মেয়ে পালায় গেছে বইলা আমি আমার আত্মীয় স্বজনকে বউ তো দেখাইতে পারতেছি না, আমার চেহারাও আমি দেখাইতে পারতেছি না। আমার ছেলে তার এক মেয়ে বন্ধুকে বউ সাজাই আইনা বউ হিসেবে রাখছে, যাতে করে আত্মীয় স্বজন একটা বুঝ দিতে পারি। স্যার, সব মিথ্যে কথা। যে মেয়ে এখন এই বাড়িতে আছে, এই মেয়ের সাথে ওর আগের থেকেই সম্পর্ক ছিল স্যার। আমার মাইয়ারে খুন করে ভালাইছে ওই মাইয়ারে বিয়া করার লেগা। স্যার, আমাকে দেখে কি কোনোভাবে আপনার মনে হচ্ছে যে আমি খুন করতে পারি? স্যার, আমি জীবনে একটা মশাও মারি নেই, মানুষ তো অনেক দূরের কথা। চুপ করো। ওই মেয়ে কোথায়? ওনাকে ডাকুন। ডাক ডাক ডাক। অন্তরা, অন্তরা, এই শারমিন, অন্তরাকে একটু নিয়ে আয় না বোন।
আরে ঘুমটা উঠাও, উনি আমার আত্মীয় না, উনি পুলিশ। এই যে স্যার, ও হচ্ছে আমার বন্ধু, ওকে আমি নিয়ে আসছি আমার বউর অ্যাক্টিং করার জন্য, আমার আত্মীয় স্বজনকে দেখানোর জন্য। এবার আপনি বলেন স্যার, ওনার মেয়ে যদি নাই পালায়, ওকে নিয়ে আসার কোনো দরকার ছিল? কি ব্যাপার মিস্টার লাল, ওনাদের কথা শুনে যা বুঝলাম আপনার মেয়ে সত্যি সত্যি পালিয়ে গেছে। ঠিক আছে, বিষয়টা তারপরে আমরা তদন্ত করে দেখছি আপনার মেয়ে পালিয়েছে না খুন হয়েছে। একটা কথা মনে রাখবেন, আপনার মেয়ে যদি সত্যি সত্যি পালিয়ে থাকে তাহলে কিন্তু আপনার খবর আছে। আর হ্যাঁ, আপনাদের দুজনকে বলে যাচ্ছি, ওনার মেয়ে যদি খুন হয়ে থাকে তাহলে আপনারা দুজন ফাঁসির জন্য প্রস্তুতি নেন। মিস্টার লাল, চলুন। আপনাকে বলছি না, বিষয়টা আমি তদন্ত করে দেখছি। আসুন। আমি আগেই জানতাম এই তুমি সেই তুমি না, এই তুমি সেই তুমি না। দাদারে আদা পোড়া খাওয়ায়া আমারে খাওয়াইতে আসছো দাদা? হ্যাঁ, আমারে আদা খাওয়াইতে পারবা না, আমি নিজে হইলাম আদা ব্যবসায়ী। ছি, 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 ছি। আমার শালার বউ বাসরের আগেই বাসরঘর থেকে পালায়ে গেছে। এই মুখ আমি এখন মানুষের কেমনে দেখাবো? দুলা ভাই, আপনার মুখ দেখাইতে হবে না, আপনি একটা বোরকা কিনেন, বোরকা পরে বসে থাকেন, আপনার মুখ দেখাইতে হবে না। তুমি কি আমার সাথে ফাইজলামি করতেছো? আপনি ফাইজলামি করতেছেন দুলা ভাই, আমি একটা বিপদে পড়ছি, আপনার শালা একটা বিপদে পড়ছে। দুলা ভাই কই আপনার শালা একটু হেল্প করবেন, তা না করে আপনি আমার আরো ভয় দেখাইছেন। আরে বাবা, তোমারে আমি সহযোগিতা কেমনে করবো কও? তোমার বউ তো এখন নাই। তোমার বউ যদি থাকতো বাড়িতে, তাহলে তুমি যদি আমার কাছে কোনো সহযোগিতা চাইতা আমি তোমারে করতাম। তোমার বউ এখন নাই, আমি তোমারে এখন সহযোগিতা কেমনে করবো আমারে কও? ভাইয়া, আপনি আমাকে একটু হেল্প করেন। দেখেন না, আমি এসব নাটক আমি আর করতে পারবো না, আমার ভালো লাগতেছে না। তাছাড়া আমার বাবা যদি জানে যে এই জায়গায় বসে আমি এসব বউজামাই খেলতেছি, আমার খবর করে দিবে। আমি একটু বাসায় যেতে চাই, আপনি একটু ব্যবস্থা করে দেন। তুই যদি চলে যাস, পুলিশ আইসা আমার খবর কইরা দিবি। দোস্ত, তুই বন্ধুর জন্য অনেক করছিস না, বল তুই বন্ধুর জন্য আরেকটু কর। তোর এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। না না না, আমি এসব নাটক আর করতে পারবো না, অনেক হয়েছে। আর তাছাড়া আমার বাবার না দেশে আসার সময় হয়ে গেছে, আর এসে যদি জানতে পারে যে তার মেয়ের বিয়ে হয়ে গেছে, আমি তো মেয়ে, আমাকে কিছু বলবে না, কিন্তু তোদের সবাইকে না গুলি করবে। রোশন, সর্বনাশ হয়ে গেছে। আর কি সর্বনাশটা হবে? আমার সাথে তো শুধু সর্বনাশই হচ্ছে আমার লাইফে। আমার নাম তোরা রোশন না রেখা সর্বনাশা রাখতি, আমার নাম হওয়া দরকার ছিল সর্বনাশা। বল কি বলো সর্বনাশ হয়েছে? অন্তরা আপা তো বাসায় চলে আসছে। বাবা কোত্থেকে আসছে? বাবা কবে দেশে আসলো? আমার কি হবে? তোমার কি হবে সেটা পরে চিন্তা করো। রোশন, অন্তরার আব্বা তো আমাদের আব্বার মাথায় পিস্তল ধরে রাখছে, যে কোনো সময় গুলি করে দিবে। তুই একটু ভাই তাড়াতাড়ি গিয়ে আব্বারে বাঁচা ভাই। আব্বার মাঝে থেকে মনে হয় আমি নিজে লাশ হয়ে যাবো। আরে শালা, তুমি এত তুমি শক্ত, তুমি পুরুষ মানুষ না? তুমি সাহস করে দেখ, তোমার বাপের বাঁচাও, যাও। আমার এগুলো কিন্তু না না, দিব না, দিব না। তুই আমার লোক ভাবি, শামিন, আমি এখন কি করবো আমি তো বুঝতে পারতেছি না। আমি কই লুকামু? আমি তো এই কচি বয়সে মরতে চাই না। ভাবি, আপনি আমার লুকান। ভাবি, আরে তো চলেন তো। আপনার এত বড় সাহস, আমাকে না জানিয়ে না শুনিয়ে আমার মেয়েকে নিয়ে এসে এই বাড়ির বউ করেছেন। আজ আমি এই বাসার সবাইকে মেরে ফেলবো। দেখুন আপনার ছেলেকে। আঙ্কেল আঙ্কেল ডাকতে হবে না, এই যে আপনার গুণাগার আপনার সামনে হাজির। চুপ বেয়াদব! তোমার এত বড় সাহস হয় কি করে আমার মেয়েকে পালিয়ে নিয়ে বিয়ে করার? আমার বাবা মাকে সাহস দিচ্ছে। হোয়াট? না না, পুরা মিথ্যা কথা। আমি ওকে কোনো সাহস দিই নাই। ভাই সাহেব, সত্যি বলতে কি, আমি তো আপনার মেয়েকে জীবনে দেখিই নাই, চিনিই না। ও কিভাবে যেন ওকে ম্যানেজ করে নিয়ে আসছে। সুতরাং যা বলার আমাকে বলেন, আর যা করার ওকে করেন। আব্বা, আমি তোমার উপরে দোষটা চাপাই দিয়ে বাঁচতে চাইছিলাম। জীবনে প্রথমবার দেখলাম বাপ নিজের ছেলেকে ফাঁসাই দিচ্ছে। চুপ কর! নিজে বাপলে বলার নাম। বুঝতে পেরেছি, যেমন বাপ তেমন তার ছেলে। আমি দুইজনকে একসাথে গুলি করে পারবো। মৃত্যুর জন্য প্রস্তুত হও। কি করতেছ এসব? চুপ! খবরদার, তুই আমাকে বাবা বলে ডাকবি না। তোর এত বড় সাহসে কি করে আমার মেয়ে হয়ে এই ছেলের সাথে পালিয়ে এসে বিয়ে করি?
বাবা আমি ওকে বিয়ে করিনি, মিথ্যা কথা। কে বলছে তোমাকে এসব ফালতু কথা? বিয়া না করলে তুই বউ সেজে বাড়িতে কি করো? অভিনয় করি। মানে বাবা আমি তোমাকে বুঝিয়ে বলছি, তুমি তো শোনো। হয়েছে কি ওর বউ মারা গেছে। এর জন্য হচ্ছে রোশন আমাকে এখানে অভিনয় করতে নিয়ে এসেছে, আর কিছু না। ইয়া খোদা, তোমার কাছে লাখ লাখ শুকরিয়া। আমি মনে করছিলাম আমার মায়েরা পালাই গিয়া বিয়ে করছে, তুমি আমার মান সম্মান বাঁচাইছো খোদা। মারে, যেহেতু বিয়ে করস নাই, যত তাড়াতাড়ি সম্ভব চলে এই বাড়ি থেকে চলে যাই, না হয় তুই বিপদে পড়বি। বাবা তুমি ঠিকই বলছো, আমি আর এক মুহূর্তে এই বাড়িতে থাকতে চাই না। চলো। অন্তরা এক মিনিট আঙ্কেল, এক মিনিট। অন্তরা দোস্ত, তুই তো আমাকে অনেক হেল্প করছিস, তাই না? তুই যাওয়ার আগে আমার সাথে জাস্ট 2টা মিনিট একটু একটা কথা বলবি প্লিজ। আমি তো এরপরে তুই চলে যাস, আমি তোকে কিচ্ছু বলবো না। আঙ্কেল আপনি একটু 2টা মিনিট আমার জন্য অ্যালাউ করেন প্লিজ, প্লিজ আঙ্কেল। ভাই সাহেব, মাত্র তো 2 মিনিট। 2 মিনিটে কি করতে পারবে বলেন? দিয়ে দেন না পারমিশনটা প্লিজ। ওকে ওকে অন্তরা, যা, আমি ঘড়ি ধরছি। জাস্ট 2 মিনিট, তাড়াতাড়ি আসবি। জি জি চল। বেশি দেরি করবি না, 2 মিনিট কিন্তু। যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। ভাই সাহেব চল। কি ব্যাপার তোর? এক হাতে পাগড়ি আর এক হাতে বিষ কেন? আমি তোকে ছাড়া বাঁচবো না অন্তরা, আমি তোকে বিয়ে করতে চাই। মানে? তুই যদি চাস তুই আমাকে বাঁচাবি, তাহলে এই যে পাগড়ি আমার মাথায় পরিয়ে দে। আর তুই যদি চাস তুই আমাকে মেরে ফেলবি, তাহলে এই বিষ খাইয়ে আমাকে মেরে রেখে তারপরে তুই যা। আমার জীবন মরণ সবকিছু এখন তোর হাতে অন্তরা। এখন তুই চিন্তা করে দেখ তুই কি করবি। রোশন তুই কি কোনোভাবে আমাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করতেছিস? না দোস্ত, আমি তোকে যেদিন প্রথম দেখছি সেদিনই আমি তোকে ভালোবেসে ফেলছি, কিন্তু ভয়ে কখনো বলতে পারি নাই। তুই তো জানিস আমি একটু ভীতু। ভয়ে বলতে পারিস না, আর একটা মেয়েকে তো ঠিকই বিয়ে করলি। দোস্ত বিশ্বাস কর, আমি বিয়েটা করতে চাই নাই। আমার আব্বা আমাকে জোর করে বিয়ে করাইছে, আর আমিও বিয়ে করতে রাজি হয়ে গেলাম, কারণ তোর তো বয়ফ্রেন্ড আছে, তোকে বলে তো কোনো লাভ হবে না। কিন্তু যখন আমি দেখলাম তুই আমার বউ হওয়ার অ্যাক্টিং করার জন্য রাজি হয়েছিস, তখন আমি বুঝলাম যে আল্লাহ তাআলা তোর আর আমার জোড়া অনেক আগে থেকেই লিখে রাখছে। এই জন্যই এতদিন আমি মনে মনে যাকে বউ হিসেবে কল্পনা করছি, সেই আমার বউ হয়ে আমার পাশে আসছে, হোক সেটা অভিনয়। অন্তরা, এতদিন আমরা যে অভিনয়টা করছি, চল না আমরা দুজনে এই অভিনয়টাকে সত্যতে রূপান্তর করি। আমরা দুজন দুজনের সাথে সুখে শান্তিতে সংসার করি। অসম্ভব, আমি তোকে বিয়ে করতে পারবো না। আর রোশন এই ব্যাপারে তুই আমাকে একদম জোরাজোরি করবি না। আমি তোকে জোরাজোরি করবো না, তুই চলে যাবি তো যা, তুই চলে যাবি, তোকে আটকাবো না। শুধু যাওয়ার আগে একটা কথা বলি, এই বিষ খাওয়ায় আমাকে এখানে মেরে রেখে ফেলে চলে যা। তোর বিষ না তুই খা, কাউকে মেরে আমি কারো খুনের দায় নিতে পারি না। দেখছেন, আমার ছেলে এক কথার মানুষ। কিরে অন্তরা, দাঁড়িয়ে আছিস কেন? চল। বাবা আমার না যেতে ইচ্ছে করছে না। কি বলছিস? যাইতে ইচ্ছে করতেছে না মানে? কেন? বাবা এবারে সবার সাথে এতদিন থেকে ওদের সাথে মিশে না, সবার প্রতি আমার একটা মায়া জন্মে গেছে। আমি না এই মায়াটা কাটিয়ে যেতে পারবো না। রোশনকে মনে হয় যে একটু দুষ্ট, কিন্তু ও তো আমার অনেক দিনের বন্ধু, তাই না? আমি ওকে অনেক দিন ধরে চিনি। ও খুব ভালো একটা ছেলে। জানো আমাদের সার্কেলে সবাই বলতো যে ওর বউ হয়ে যে মেয়েটা আসবে সেই মেয়েটা সত্যি খুব লাকি হবে। আমি না ওকে কখনো ওইভাবে দেখিনি, সবসময় বন্ধু হিসেবে দেখেছি। কিন্তু এই কয়দিন ওর বন্ধু হয়ে ওর বউয়ের অভিনয় করতে করতে না আমার সত্যি ফিল হয়েছে যে আমি যদি ওর বউ হয়ে সারা জীবন থাকতে পারি, আমি সত্যি খুব ভাগ্যবতী হব। আজকালকার যুগে না টাকা পয়সা আলা অনেক মানুষ পাবা, কিন্তু এত ভালো মনের মানুষ পাওয়াটা কিন্তু খুব ডিফিকাল্ট। বাবা আমি ভালো মানুষগুলোকে ছেড়ে যেতে চাই না। আমি বুঝতে পারছি, এরা নিশ্চয়ই তোকে তাবিজ করেছে। বাবা আমাকে কেউ তাবিজ করেনি, আমি যা বলছি আমার মন থেকে বলছি, আমার নিজের ইচ্ছায় বলছি আমি এই বাড়িতেই থাকবো। পাগলের মতো কথা বলছিস কেন?
এই বাড়িতে যে থাকবি কি পরিচয় থাকবি তুই? কেন রওশনের বউ হয়ে? দেখো বাইরের সবাই তো অনেকেই জানছে যে হয়তো রওশন আর আমার বিয়ে হয়ে গেছে। বিষয়টা যদিও সত্যি না, কিন্তু আমরা কিন্তু চাইলে বিষয়টাকে সত্যি করতে পারি। বাবা, আমি প্লিজ রওশনকে বিয়ে করতে চাই। ভাই সাহেব, আপনার মেয়েটা ছোট হলে হবে কি, অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়েছে, যেটা আমি আপনি নিতে পারি নাই। তাছাড়া আমি আমার ছেলে আমরা কিন্তু খারাপ মানুষ না। আপনি আমাদের সাথে আত্মীয়তা করতে পারেন। আর অন্তরার চোখে রোশনের জন্য যে ভালোবাসা আমি দেখেছি, তাতে আমি মনে করি যে ওরা দুইজন বিয়ে করলে খুব সুখে সংসার করবে। ভাই সাহেব, আপনি আর মানা করেন না। অন্তরা আমার একমাত্র মেয়ে, ও যখন আপনার ছেলেকে পছন্দ করেছে, তাহলে আমি আর না করি কিভাবে? ওর পছন্দই আমার পছন্দ। আপনি আপনার ছেলেকে ডাকুন, আজই অন্তরা আর রোশনের বিয়ে দেব। হায় হায়, আমি তো একটা কথা বলতে ভুলে গেছি। রওশন আমাকে বলছিল আমি যদি ওর বিয়ের প্রস্তাবে রাজি না হই তাহলে ও বিষ খাবে। আমি না ওকে বলেছিলাম যে আমি ওকে বিয়ে করব না, ও আবার সত্যি সত্যি বিষ খেয়ে ফেললো না তো? এতক্ষণ এই কথা বলতেছ অন্তরা? হায় হায় হায়, আমার ছেলে তো বুঝে গেল। রওশন, বাবা আমি বলছিলাম না, ও বলছিল আমাকে না ফেলে বিষ খেয়ে মরে যাবে। তুমি এটা কেন করলা বলো? দেখো আমি বাবাকে বলছি যে আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমার সাথে থাকবো, আর বাবা রাজিও হয়ে গেছে। তুমি এটা কেন করলা? এই কেন করলা তুমি এটা? উঠো। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি এটা কি করলা? আমার ছেলেরা আমার আগে উঠে দিয়ে গেল, আমার তুই না বাবু। এই সব কিছুর জন্য আমি দায়ী। আমি ওকে না করছি দেখে ও বিষ খাইছে। আমার আসলে বেঁচে থাকার কোনো অধিকার নেই। অন্তরা, তুই এটা কি করলি মা? বাবা, বিষ এমন মিষ্টি কেন? হ্যাঁ, কারণ ওটা বিষ না, ওটা শরবত। ফাইজলামি করিস? হ্যাঁ ফাইজলামি করিস? তোর এসব নাটকের জন্য আমরা কি পরিমাণ টেনশন ছিলাম তুই জানিস? আমি অবশ্য ভাবছিলাম আমার ছেলে তো এত বোকা না যে একটা মেয়ের জন্য বিষ খাবে। রাইট আব্বা, আমিও জানতাম অন্তরা আমাকে ছেড়ে কোথাও যাবে না, এই কারণে বোতল থেকে বিষ সরায় শরবত ধরে রাখছিল। চুপ কর, ফাঁসি কথা। ভাই সাহেব, আজকেই যত তাড়াতাড়ি সম্ভব ওদের বিয়েটা সেরে ফেলি কাজী থেকে, কি বলেন? কারণ কারণ আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই তো জানে আমার ছেলে বিবাহিত। ও ঠিক আছে ঠিক আছে, তাহলে আজ সন্ধ্যায় কি? আমার আর অন্তরার বিয়ে। আজকে আমার আর অন্তরার বিয়ে হলো। আমি মাশাআল্লাহ অনেক খুশি। আমি আজকে নিজের হাতে সবাইকে মিষ্টি মুখ করাচ্ছি। আজকে থেকে আমাদের নতুন জীবন শুরু হবে। আমরা সুখী শান্তিতে আমাদের সংসার জীবন শুরু করব। আমাদের মধ্যে আর কেউ আসতে পারবে না। আব্বা, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। মিষ্টি মুখ করেন আব্বা। এই যে মিষ্টি পরে খান, মিষ্টি আমরা সবাই একসাথে খাবো। এই যে আমার মেয়েরা নিয়ে চলে আসলি। আব্বা, এটা কে? চিনতে পারস নাই? আর এটা তো সেই প্রথম বউ যে তোর বাসন ঘর থেকে পালাই গেছে। আব্বা, আমি এখন কি করবো আব্বা? আমি তো একটা বিয়ে করে ফেলছি আব্বা, আপনি একটু ম্যানেজ করেন না আব্বা। দেখেন না, চুপ! উফা কোথাকার। দেখেন তো ওনাকে চিনতে পেরেছেন কিনা? না তো, কে উনি? চিনতে পারতেছ না মানে? এইটা আমার মাইয়া, আমার বিবাহিত বউ। দেখো রোশন, আমি কিন্তু তোমাকে বিয়ে করতে চাইনি, তারপরও তোমাকে আমি বিয়ে করছি। কিন্তু এখন যদি এইসব কাহিনী হয় না, তাহলে আমি বলে দিলাম বিয়ে ঠিকই এখন করছি, কিন্তু আমার তোমাকে তালাক দিতে কিন্তু 2 মিনিটও টাইম লাগবে না। না 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 না, আমি চিনতে পারছি।
আমার প্রথম বউ। এই ভদ্রলোক, আপনি কেন এই মেয়েকে আমার বাড়িতে আবার নিয়ে আসছেন? হ্যাঁ, আপনার মেয়ে আমার বাসন ঘর থেকে পালাই গেছে, আমার মুখে চুনকালি মাইকা দিয়ে চলে গেছে। ওর এই বাসা থেকে বের করেন। এই তুমি বাজে কথা বলো কেন? আমি তো পালাই যাই না, আমি তো ছোটবেলা থেকে তেলাপোকা ভয় পাই। আমি যখন তোমার জন্য ওয়েট করতেছিলাম তখন হুট করে কই থেকে যেন একটা তেলাপোকা এসে আমার গায়ের মধ্যে পড়লো, আর আমি অনেক ভয় পেয়ে গেলাম। তারপর আমি আমার খালামুনির বাসায় চলে গেছি। ছোটবেলা থেকে আমি যখনই ভয় পেতাম তখনই আমি আমার খালামুনির বাসায় চলে যেতাম। আমি তো পালাই যাইনি, আর এতদিন আমি ওখানেই ছিলাম। বাহ, খুব সুন্দর, নাইস। বাসর ঘরে তেলাপোকা দেখে ভয় পেয়ে খালার বাড়িতে গিয়ে উঠলেন নতুন বউ। এইসব নাটক মার্কা কথা অন্য কাউরে গিয়ে শোনাবেন, যান। আমাকে শোনাতে আসবেন না। যার সাথে পালাই গেছিলেন তাকে গিয়ে শোনান, যান। খালার বাসায় গেছেন না, আপনি খালার বাসায় যান। আর এই যে আমার পাশে সুন্দরী মেয়েটা দেখতেছেন না, ওকে আমি কিছুক্ষণ আগে বিয়ে করছি, সে আমার বউ। মগের মূল্য পাইছো নাকি? তুমি আগে আমাকে বিয়ে করছো, আমি তোমার প্রথম স্ত্রী, তুমি আমার সাথেই থাকবে, আর আমি আমার অধিকার আদায় করে ছাড়বো। এই শর্ত, আমি বিবাহিত পুরুষ, আমাকে টাচ করবেন না। এই তুই কোথাও যাবি না। মামনি, তোর অধিকার তুই আদায় করে নে, তাই না নিয়ে আয় ওরে। এই তুই কোথাও যাবি না। আমি